আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে রয়েছি আমি নুসরাত জাহান নিশাতমণি। নীলফামারীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও কমছে না ভোগান্তি। দীর্ঘ অপেক্ষা আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল নিতে গিয়ে বিক্ষোভে ফুঁসছেন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের চালকরা। অন্যদিকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের অভিযোগ, তেল সংগ্রহ করতে গিয়ে মূল্যবান সময় নষ্ট হওয়ার কর্মক্ষেত্রে পড়ছে নেতিবাচক প্রভাব। এমন পরিস্থিতিতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে বিরাজ করছে চরম ভোগান্তি ও অসন্তোষ। এই মুহূর্তে নীলফামারীর এক ফিলিং স্টেশন থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আশরাফুল ইসলাম রাজু। রাজু, জানাবেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলেও ভোগান্তি নিয়ে ঠিক কি বলছেন যানবাহন চালকরা? নিশাত, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে ঠিক গত ৩-৪ দিন আগে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধি হয়েছে। তেলের মূল্য বৃদ্ধি হলেও নিশাত, সাধারণ মানুষের যে ভোগান্তির জায়গা সেটি এখন পর্যন্ত শেষ হয়নি, কাটিয়ে উঠতে পারেনি। নিশাত, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নীলফামারী জেলার একটি ফিলিং স্টেশনে। ঠিক এখানেও আমরা দেখেছি সকালবেলা থেকে বিভিন্ন যানবাহন যারা রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছে, তারা ঠিক ভোরবেলায় এসে এখানে লাইনে দাঁড়িয়েছে এবং তাদের যে যানবাহন, সেই যানবাহনকে লাইনে দাঁড় করে রেখেছেন। এবং আমরা কথা বলেছি নিশাত এখানকার যানবাহন আরোহীদের সাথে, ঠিক তারা যেমনটি বলছেন এবং তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন যে তীব্র রোদে ঠিক সকালবেলায় এসে গাড়ি দাঁড় করে রাখছে এবং তীব্র রোদে দীর্ঘ সময় পাড়ি দিয়ে তাদেরকে এই জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে বলে তারা আমাদের কাছে অভিযোগ তুলে ধরেছেন। আরেকটি বিষয় নিশাত, যদি আমি আপনাকে একটু অবগত করি, নীলফামারী জেলা জুড়ে ঠিক গতকালকে থেকে যে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম সেটি শুরু হয়েছে। আজকেও ঠিক এই ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ফিলিং স্টেশন যে কর্তৃপক্ষ যারা রয়েছেন, তারা বিভিন্ন মাধ্যমে নোটিশ টাঙ্গিয়ে তারা জানান দিচ্ছেন যে ফুয়েল কার্ড ব্যতীত যে জ্বালানি তেল সংগ্রহের যে বিষয়টি সেটি করা হবে না মর্মে তারা জানিয়েছেন। এবং তাদের এই নির্দেশনা জারি করার পরপরেই যে বিশেষ করে এখানকার ভোক্তা শ্রেণীর মানুষ যারা রয়েছেন, বিভিন্ন যানবাহনের আরোহী যারা রয়েছেন, তাদের মাঝে যে একটি বিরূপ প্রতিক্রিয়া সেটিও নিষেধ এই মুহূর্তে ফিলিং স্টেশনগুলোতে বিদ্যমান রয়েছে। আমরা একটু কথা বলতে চাই নিষেধ এখানকার ভোক্তা শ্রেণীর মানুষদের সাথে, এবং তারা কি বলছেন এই বিষয়কে কেন্দ্র করে একটু জানাবেন। ঠিক আজকে যে নির্দেশনা এসেছে যে ফুয়েল কার্ড ছাড়া আপনারা জ্বালানি সংগ্রহ করতে পারবেন না, আপনি কি এখন পর্যন্ত ফুয়েল কার্ড করেছেন এবং জ্বালানি সংগ্রহ করতে এসে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? আমি কিস্তিতে গাড়ি কিনছি, কেনার পরে মনে করতে আমি বড়বিটা কইমারি এতটুকু রাস্তা যাতায়াত করে আমি বাড়ির খরচা করার জন্য। কিন্তু আমি গতকালকে আমি গাড়িটা রাখিয়ে গেছি এখানে, কিন্তু এ যাবত আমি তেল পাচ্ছি না। এটা একটা হয়রানি স্যার, কিছু না। আমি কিস্তিতে গাড়ি কিনছি, আমি এখন তো ফুয়েল কার্ড আমার কাছে নেই। আমি এখন কি করবো? আমি কোনো উভয় দিশাহারা না পেয়ে আমি এখনো পর্যন্ত এখানে অনাহারে মানে এখানে বসে আছি। নিশাত, আপনি শুনছিলেন আমরা কথা বলছিলাম একজন মোটরসাইকেল আরোহীর সাথে। ঠিক তিনি যেমনটি বলছেন, তিনি ঠিক গতকালকে এখানে তার যে যানবাহন চলার যে গতি, অর্থাৎ মোটরসাইকেল, সেটি তিনি এখানে নিয়ে এসে লাইনে দাঁড় করে রেখেছেন। এবং তিনি যেমনটি বলছেন যে নিশাত, তিনি এখানে দীর্ঘ সময় অপেক্ষা করার পর যে তেল, অর্থাৎ সোনার হরিণ ভেবে নিচ্ছে এখানকার মানুষরা এই তেলকে। এখন এই তেল সোনার হরিণ, তেল নামক যে সোনার হরিণ সেটি তারা পাবে। সেই সময়ের অপেক্ষায় তারা থাকার পর যখন এই তেল পাবে, তেল পাওয়ার অন্তিম মুহূর্তে তারা উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়েছে ফিলিং কর্তৃপক্ষের মাধ্যমে যে তাদেরকে ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না। তারা ঠিক তিনি একটি অভিযোগ তুলে ধরে বলেছেন যে তিনি গরিব অসহায় মানুষ, তিনি যে তার নিত্য প্রয়োজনীয় যে পণ্য সামগ্রীর যে আদান প্রদান কিংবা তার নিজের দৈনন্দিন জীবনের যে গতিপথ, সেই গতিপথ ফেরার জন্য তিনি একটি মোটরসাইকেল ক্রয় করেছেন, সেটিও অনেকটাই কিস্তির মাধ্যমে। তার কাছে এই মুহূর্তে ফুয়েল কার্ড নেওয়ার মতো কোনো পরিবেশ নেই বা প্রয়োজনীয় কাগজপত্রাদি না থাকার কারণে সে ফুয়েল কার্ড সংগ্রহ করতে পারেননি। তিনি বলছেন যে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমি কি আদৌ তেল পাবো কিনা, এটি কি প্রশাসন আমাকে হয়রানি করছে কিনা, সে বিষয় নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। নিশাত, আমরা একটু কথা বলতে চাই এখানকার ফিলিং স্টেশনে থাকা যে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সাথে একটু আমরা কথা বলতে চাই। একটু জানাবেন ঠিক আজকে তেল বিতরণকে কেন্দ্র করে নীলফামারী জেলার যে বিভিন্ন ফিলিং স্টেশনের জায়গায় দাঁড়িয়ে এই ফিলিং স্টেশনে কোনো নির্দেশনা এখন পর্যন্ত পেয়েছেন কিনা ফুয়েল কার্ড দিয়ে তেল বিতরণের? আমি সত্যেন্দ্রনাথ রায়, মেসার্স ফয়সাল ফিলিং স্টেশনের ম্যানেজার। তা আমি ইতিমধ্যে ইউনো অফিস থেকে মেসেজ আসছে যে নীলফামারীর কিশোরগঞ্জ থানাধীন যতগুলো পাম্প আছে তাদেরকে মেসেজ দিয়েছে ইউনো অফিস থেকে যে আপনারা কোনোভাবে ফুয়েল কার্ড ছাড়া তেল দিতে পারবেন না।
এই মেসেজটা আমরা পেয়েছি। নিশ্চিত আপনি শুনছিলেন, আমি কথা বলছিলাম এখানকার যে ফিলিং স্টেশনে থাকা যে ম্যানেজার, ঠিক তিনি আমাদের যেমনটি জানিয়েছেন তিনি ইতিমধ্যে মেসেজ পেয়েছেন। যে মেসেজের যে বার্তা ছিল সেই বার্তা যেমনটি জানিয়েছেন যে এখানে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ফুয়েল কার্ড ব্যতীত ফিলিং স্টেশনগুলো থেকে তেল বিতরণ কার্যক্রম বন্ধ থাকবে এবং ফুয়েল কার্ড ছাড়া কেউ তেল নিতে পারবে না মর্মে তিনি একটি মেসেজ পেয়েছেন। এবং এই মেসেজের বাস্তব যে কার্যকরী পদক্ষেপ সেটি আদৌ কি হচ্ছে, সাধারণ মানুষ তেল পাবে কিনা এবং তাদের হয়রানির জায়গা কখনো সংকুচিত হবে কিনা, এই বিষয় নিয়ে আমরা অনেকটাই সন্দিগ্ধতার মাঝে রয়েছে এবং বিভিন্ন ভোক্তা শ্রেণী মানুষদের কাছ থেকে প্রাপ্ত মেসেজকে কেন্দ্র করে সব মিলে যদি নিষেধ আমি আপনাকে জানাই, ঠিক এই মুহূর্তে পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণ যে গাড়ি সেই গাড়ি বহর রয়েছে, তারা তেল নেওয়ার জন্য দীর্ঘ সারিবদ্ধভাবে অপেক্ষা প্রহর গুনছে। একটু পরে হয়তো বা বিকাল 3টা নাগাদ এই তেল প্রদান কার্যক্রম চলমান হবে এবং এই চলমান তেল প্রদান কার্যক্রমকে ঘিরে আদৌ ফুয়েল কার্ড ছাড়া তেল তারা পাবে কিনা সেই জায়গায় দাঁড়িয়ে হতাশার দ্বার প্রান্তে দাঁড়িয়ে তীব্র রোদেই তারা এই গাড়ি বহর নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারা প্রশাসনিক মাধ্যমকে অনুরোধ জানিয়েছেন তাদের যে দীর্ঘ হয়রানি এবং তাদের যে দাঁড়িয়ে থাকা সেটি যেন বৃথা না যায় এবং এই ফুয়েল কার্ড ছাড়াও যেন সাধারণ মানুষ আলাদা লাইন যোগে যেন তারা এই তেলটা পায় এবং ফুয়েল কার্ডে থাকা মানুষ যারা রয়েছেন তারা এই ফুয়েল কার্ড নিয়ে পাম্পে আসবেন, তারা যেন আলাদা সারিবদ্ধ লাইনে কোনো হয়রানি ছাড়া তারাও যেন এই তেলটি সংগ্রহ করতে পারে, এরকম প্রশাসনিক ব্যবস্থা যেন বিরাজমান থাকে পাম্পগুলোতে, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন এই সকল ভোক্তা শ্রেণীর মানুষেরা। নিষেধ এই ছিল নীলফামারী ফিলিং স্টেশনগুলো থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর।